রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেখানে আছো খুব ভালো থেকো। দেখো, আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, এখন বাজে 1টা বেলা। ঠিক আছে, তো দেখো দুপুরে আজকে কি খাবার বানিয়েছি। শনিবার যেহেতু নিরামিষ, পেঁপে কুমড়ো আর একটু ঝিঙে ভাতে দিয়েছিলাম, একসাথে মেখে নেবো। ওটা খুব ভালো লাগে খেতে, জানো তো। ওখানে একটু টক ডাল বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো সবজি ছিল ফ্রিজে, অনেক দিন ধরে রয়ে গেছিলো সবজিগুলো জানো। আর সেই জন্য ভাবলাম ভেজে নিই একটু বেশি করে। ওর ভেজে নিয়েছি, তারপর একেবারে চলে এলাম দেখো সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা। আর এখানে দেখো আর মেজো কাকা শ্বশুরদের এই কী যেন কাকুর, হ্যাঁ কাকুর চাষ করেছিল জানো। তো দেখো কত বড় হয়েছে, 1 হাত পুরো রোমও নিয়ে এসছে। ঠিক আছে, তারপর দেখো ওর হয়নি, ওর একটাতেই হয়নি, ও আবার আর একটা নিয়ে এসছে দেখো, বলে খাবে বলে। তো এই খেতে না খুব একটা ভালো লাগে না জানো তো, আমার তো ভালো লাগে না শশার মতো। তো খাবে বলে যেহেতু বায়না করছিল, তো আমি ভাবলাম ওই আধখানা একটু কেটে দিই, কারণ অনেকটাই দেখতে পাচ্ছ। তো কেটে ভাবলাম একটু ফ্রিজে দিই, ঠান্ডা ঠান্ডা হলে খেতে একটু ভালো লাগবে। দিয়ে আমরা একটু বেরোবো জানো তো, রাস্তায় যেতেই হবে, একটু দরকার আছে। দেখো এখানে কেটে নিচ্ছি, পুরো শশার মতো লেগেছে, তো দানা হয়েছে শশার মতো ভিতরে। আর ওইদিকে দেখো ওকে এরকম উঁকি ঝুঁকি মারছে। ভিডিও করলে মোটামুটি ও ওইভাবে উঁকি ঝুঁকি মারতে থাকে ক্যামেরার মধ্যে। তারপরে কেটে নিয়েছি, কেটে ওটা নিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, দেখো এগুলো ফ্রিজে দুটো তুলে দিলাম, দিয়ে আমি এবার রেডি হয়ে নেব। দেখো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে 7টা, 7:30টার মতো হবে। ঠিক আছে, রেডি হয়ে গেছে, এবার একটু বেরোবো। ঠিক আছে, আইব্রুটা করলে একটু ভালো হতো, কিন্তু ভাল লাগছে না, গরমের মধ্যে প্রচুর কষ্ট হবে জানো তো, ভাল লাগছে না, করবো না। তো চলো বেরোই। তো বেরোনোর মধ্যে না, রাস্তার মধ্যে দেখো না, বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম, টুকটুক করে বৃষ্টিগুলো পড়ছিল। তাও বললাম চলো আগিয়ে যাই বলে, দেখো কাকুর দোকানে চলে এসেছি। কাকু ছিল না, এখান থেকে মোটামুটি টুকটাক আমরা জিনিস যা লাগে এখান থেকেই নিই, বুঝেছো। কাকু একটু বাড়িতে গিয়েছিল, কি দরকার ছিল, কাছাকাছি বাড়ি। আর এই দেখো শাড়িগুলো দেখছি, এই শাড়িগুলো খুব সুন্দর জানো তো। আমি একটা নিয়েছিলাম, তো খুব পছন্দ হয়েছে আমার, তো সেই জন্য দেখছিলাম। দেখো এই কালারটা খুব সুন্দর, আমার এক চান্সে কালারটা পছন্দ হয়েছে। তো চলো ওর মধ্যে কী নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বুঝেছো। আর এই দেখো শাড়িটা দেখো, দেখছিলাম শাড়িটা ভালো লাগছে জানো তো। তাও না মানে শাড়ির কোয়ালিটিটা খুব একটা ভালো না যেন, সেই কেমন একটা কড়কড় করছিল। তো সেই জন্য ভাবলাম রেখে দিই, আর এখন আবার নেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখো এই গেঞ্জিগুলো দেখছিলাম, এই গেঞ্জিগুলো না রেগুলার ইউজের জন্য খুব ভালো। তাও এর মধ্যে তাও কয়েকটা নিয়েছি, তো সেগুলো দেখো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আর প্রচুর না আকাশ ডাকছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, খুব টেনশন হচ্ছিলো বাড়ি যাব কি করে। ঠিক আছে, তো এর মধ্যে কী কী নিলাম চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। চলো এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তারপরে দেখো কী পরিমাণে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে দেখাতে পারছি না। তারপর দেখো আমি একটু লাইট মেরেছি, বুঝতে পারো তোমরা, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। ভেবেছিলাম একটু ফুচকা খাবো না, তো ফুচকা নিয়ে আসবো, তো সেটা আর হলো না। তো বৃষ্টি হয়ে গেছে, চলে এসে এই দেখো একদম অন্ধকারে বসে পড়েছে মুড়ি নিয়ে। তো দেখো তারপরে রাত্রে আর কিছু ভিডিও করা হয়নি, করার মতো কিছু ছিলও না। তারপর ইলেকট্রিক অফ হয়ে গিয়েছিলো, হয়নি। আর রাতে খাবার দাবার করেছিলাম, সেই সব খাবার সব পড়েছিল। ঠিক আছে, গ্যাসটা দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে আছে, সব কিছু পরিষ্কার করা হয়নি। তো অনেকগুলো বাসন কোসন সব পড়েছিল, ভাবলাম সব আগে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আগে না এখানটা পরিষ্কার করে নিই, বাসনগুলো একটু ধুয়ে রেখে দিলাম, দেওয়ার পরে আগে গ্যাসটা পরিষ্কার করবো। গ্যাসটা দেখে না আমার কেমন একটা হচ্ছিলো, কারণ সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ঠিক আছে, করে রাখিও তো, গ্যাসে না এমনিতেও আটার গুঁড়োগুলো পড়ে। ঠিক আছে, তো সেই জন্য ভাবলাম আগে গ্যাসটা পরিষ্কার করে তার মধ্যে করব। আর দেখো না কালকে রাতে তো কারেন্ট ছিল না, যেহেতু ফ্রিজের সব বরফগুলো জলগুলো গলে গলে পুরো পিছনে যে জলটা জমা হয় পুরো ভর্তি হয়ে পড়েছে, বাইরে তো দেখা হয়নি সকালবেলা। সেই জন্য ভাবলাম তোমার দাদাভাইকে বলি যে ও আজকে ওটা পরিষ্কার করে নিচ্ছে। এখন জলটা অনেক জল জমে গেছে, জল জমে পুরো সকালবেলা উঠে দেখলাম বারান্দা ভর্তি হয়ে গেছে জল পড়ে। তো
চলো এইগুলো আগে আমি মেজে নিই ঝপঝপ করে, তো দেখতে থাকো। আর সবাইকে বলছি, আমার যে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, ঠিক আছে? আর ভিডিওটা না কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, ঠিক আছে? আর আমার যে পুরনো দিদিভাই আছে, বোন আছে, তারা তো আমার পুরো ভিডিও দেখবেই, আমার পাশে আছো, খুব ভালোভাবে তোমরা সাপোর্ট করছো। দাদাও আছে অনেক, ঠিক আছে? তো না বললে আবার অনেক রকম কথা হবে পরে, ঠিক আছে? সবাইকেই বলছি, ঠিক আছে? তো সবাই দেখো আর সাপোর্ট করো, অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো এখানে এগোতেই পারবো না। সবাই ফুল সাপোর্ট করো, আর আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব, ঠিক আছে? তো দেখো এখানে কতটা জল জমেছে, দেখো অনেকটা জল জমে গিয়েছিলো, যেন বারান্দা পুরো জল ভর্তি হয়ে গেছে। তো দেখো এদিকে ভালোভাবে সকালবেলা সমস্ত কাজ সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথেও, একই কাজ তো প্রতিদিন কী আর দেখাবো বলো। আর সকালে দেখো রুটি নেওয়া হয়েছিল, একটু বানিয়ে নেব ডিম টোস্ট, ঠিক আছে? আমি একটু অল্প করে পেঁয়াজ দিয়ে ডিমটা দিয়ে আর ভেজে নেব রুটিটা। চলো আমি ডিম টোস্ট বানাই, তোমরা দেখতে থাকো। আর তোমরা কীভাবে ডিম টোস্ট বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাবলাম সাদা তেলটা দিয়ে করবো, সাদা তেলটা শেষ হয়ে গেছে, যেন প্যাকেট আছে এখনও ঢালা হয়নি, তো এখন বললাম থাক এই তেলটা দিয়ে এখন কাজ চালিয়ে নিই। চলো তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়, ভুল থাকে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আজকে কোনো রান্না বান্না নেই, জানো তো, আজকে রান্নার ঝামেলাটা নেই, তাই একটু ভাবলাম যে বেলা করে ঘুম থেকে উঠি, আর যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে কোনো প্রবলেমই নেই, বুঝেছো, ঠিক আছে? আজকে রান্না নেই কেন সেটা তোমাদেরকে বলবো। আজকে যাব হচ্ছে মায়েদের বাড়ি, বুঝেছো তো, কারণ পুজো আছে মামার বাড়িতে, কালী পুজো আছে, ঠিক আছে? সেই জন্য চলে যাব, একটু বেলায় যাব, ছেলের কাজ টাজগুলো করিয়ে নিয়ে। আর কালকে ছুটি আছে, বুধবার দিন ছুটি আছে, যেহেতু রবীন্দ্র জয়ন্তী আছে, তো সেই জন্য ছুটি আছে। স্কুল তো অনলাইন হচ্ছে, তো অনলাইনেই ছুটি আছে। তো এরকমভাবে বানিয়ে নিলাম সব, নেওয়ার পরে দেখো এই সস দিয়ে না আমার খেতে খুব ভালো লাগে, জানো? চলো আমরা খাই, তোমরা দেখো, ঠিক আছে? খাওয়াতে পারবো না তো ফোনের মধ্যে। তারপরে দেখো এখানে ছেলেকে নিয়ে কাজ যে পাঠিয়ে দিয়েছিল স্কুল থেকে, তো ওকে কাজ দিয়েছি, দেওয়ার পরে আমি ভাবলাম চলো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই কী কালকে নিয়েছি না নিয়েছি। এখানে দেখো অনেকগুলো প্লাস্টিক নিয়ে নিয়েছি, কারণ দেওয়ার জন্য তো এটা আমার লাগবে। দেখো এখানে এই শাড়ি 4টি নিয়েছিলাম, তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই বলো। খুব নরম, জানো তো, পরে টুকটাক স্কুলে যাওয়া বা ছেলেদেরকে নিয়ে টিউশনে দিতে যাওয়া, বেরোনো টুকটাক, খুব ভালো, ভীষণ সফট, আমার তো খুব ভালো লেগেছে। এমনি ছাপা পরতে আমার আর ভালো লাগে না, এই 2-1টা পরেছি তো পরবার পর, খুব একটা শাড়ি পরি না যেহেতু, তাও আর ভালো লাগে না এমনি ছাপা পরবার জন্য। তো খুব সুন্দর, জানো তো শাড়িগুলো, প্রত্যেকটা কালারই খুব সুন্দর। এটা দেখো সব ব্ল্যাক পাড়, এগুলো দেখো, আর এই পাড়টা হচ্ছে ব্লু কালার, খুব সুন্দর লাগছিল এটাও। আর এই কালারটা তোমাদেরকে তো আগেই বলেছি, এই কালারটা আমার খুব পছন্দ, খুব সুন্দর কালারটা, জানো তো, জাম কালার, খুব ভালো লাগছিলো। তার সাথে ব্ল্যাকটা পরেছে আরও সুন্দর লাগছিলো। আর এখানে দেখো 3টে গেঞ্জি নিয়ে নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে আমার বড় মামার জন্য, মামা যেহেতু পুজোয় বসবে সেই জন্য নিয়েছি। আর ওর মধ্যে একটা শাড়ি বড় মামিকে দিয়ে দেব। দেখো এই গেঞ্জিটা তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি, সাদা, আর এটা হচ্ছে কালো কালার। দেখো খুব সুন্দর, জানো তো, কাপড়গুলো রেগুলার বেরোনোর জন্য খুবই ভালো, আর গরমে হালকা একদম। দেখো এই 3টে নিয়েছি, কোনটা ভালো লাগছে তোমরা জানিও কিন্তু। দেখো সবকটা একসাথে করেছি, কোনটা ভালো লাগছে অবশ্যই জানি। চলো এবার স্নান টান করে ঝপঝপ করে রেডি হয়ে নিই, তো রাস্তায় কয়েকটা কাজ আছে, জানো তো, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চলো তোমাদেরকে না রাস্তাটা দেখায়। কালকে দেখো বৃষ্টি হয়েছে আর রোদ হয়েছে, তো পরের দিন এত কি সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর। আকাশটা দেখো মেঘলা আছে, কিন্তু এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, জানো তো। দেখো ভীষণ সুন্দর লাগছে, দেখো
পুকুরটা দেখো অনেকটা বড়, জানো এই পুকুরটা। আর আমাদের পাড়ার রাস্তায় দেখো এপার ওপার চারদিকে পুকুর। আর এদিকে দেখো এই যে দেখা হয়ে গেছে আমাদের আগাগোলার সাথে। তো এবার রস খাবে বলে তো রৌমো বায়না ধরেছে, তো সেই জন্য নিয়ে নেওয়া হলো। আর এই গাছটা দেখো, এই যোগডম্বুর গাছ প্রথমবার দেখলাম এত বড়। দেখো তোমরা কি কেউ দেখেছো এত বড়? কত মোটা দেখো। এই দেখো রস নিয়ে নিয়েছি। হ্যাঁ দেখো ও তো ভীষণ খুশি ওটা পেয়ে, দেখো হাসিটা দেখো। তারপর দেখো চলে এসেছি এখানে ফোন দোকানে, একটু দরকার ছিল জানো তো, ফোনের এই চার্জারটা খুব প্রবলেম করছিল। আর একটা ফোনের না ব্যাক কভার নিয়ে নিলাম। তো নিয়ে কয়েকটা কাজ ছিল সারার পর চলে এসেছি দেখো আমার ঘরে, যেটা অনেক 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 বছর কাটিয়ে গেছে এখানে। দেখো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে পরের ভিডিওর জন্য ওয়েট করো। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, টাটা।